কারণ দেহকেও বানিয়েছেন এই জগতের মাটি থেকে, কিন্তু রূহকে, আমাদের ভেতরে যে রূহ আছে, যে প্রাণ আছে, যে আত্মা আছে, এই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে বানিয়েছেন। আপনাদের কি ধারণা মাটি দিয়ে বানিয়েছেন? মাটি দিয়েও বানান নাই, পাথর দিয়েও বানান নাই, ইট বালু সিমেন্ট দিয়েও বানান নাই, পাথর দিয়ে লোহা দিয়ে কোনো কিছু দিয়ে বানান নাই। বরঞ্চ এই রূহটাকে, প্রত্যেকের ভেতরে যে রূহ আছে, যেটা দেখি না, যেটা ধরতে পারি না, যেটা ছুঁতে পারি না, তো প্রত্যেকেই বিশ্বাস করি রূহ আছে। যতদিন রূহ আছে আমি জিন্দা আছি, যেদিন রূহ আর থাকবে না, আমিও আর এই জমিনে থাকবো না, আমিও মুর্দা হয়ে যাব। তাহলে যেমনি ভাবে আমাদের প্রত্যেকের ভেতরে রূহ আছে, আমরা স্বীকার করি, এই রূহকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের কোন উপাদান দিয়ে বানানি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই রূহকে বানিয়েছেন ঊর্ধ্ব জগতের উপাদান দিয়ে। কোন জগতের? ঊর্ধ্ব জগৎ। এই জগতের বাইরেও কিন্তু আরো জগৎ আছে। তাহলে আমাকে এবার বলেন, রূহকে আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের উপাদান দিয়ে বানিয়েছেন না অন্য কোন জগতের উপাদান দিয়ে বানিয়েছেন? অন্য জগৎ, ঊর্ধ্ব জগৎ। হ্যাঁ, কি দিয়ে বানিয়েছেন সেটার নাম আল্লাহ বলেন নাই, বললেও বুঝতাম না, কারণ যেই জগৎ দেখি নাই, যেই জগতে এখনো যাই নাই, ওই জগতের উপাদানের নাম বললেও তো মাথায় ধরতো না। পৃথিবীতে যেই যেই দেশে যাই নাই, ওই ওই দেশের অনেক জিনিস এমন নাম শুনলে মাথায় কিছু ধরে না। এজন্য আল্লাহ কোরআনে বলেন, ওয়াসআলুনাকা আনির রূহ, হে নবী, লোকেরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করে, রূহ জিনিসটা কি, রূহের উপাদানটা কি, রূহ কি দিয়ে তৈরি? আপনি এক বাক্যে জবাব দিয়ে দেন, কুল আর রূহ মিন আমরি রাব্বি, রূহ আমার রবের বিশেষ আদেশ থেকে তৈরি।